টিনাকে নিয়েই করতে বসেছি। তার আগে একটা কমেন্ট নিয়ে কথা বলবো। এই কমেন্টটা শুনলে বুঝতে পারবে যারা নেগেটিভ কমেন্ট করে তাদের মানসিকতা কীরকম এবং কিভাবে কিছু মানুষ হাত ধুয়ে পড়েছে, কিভাবে কিছু মানুষ হাত ধুয়ে পড়েছে যাতে টিনার রোজগারটা একটু আপলিফ্ট করছে, একটু বেড়েছে, সেইটা যেন নষ্ট হয়ে যায়। আর মেন সোর্সটা হচ্ছে ওই মাতালি উস্কানোর মেন সোর্সটা কিন্তু টিনাকে ডিসকারেজ করা, টিনার দর্শকদের ভাঙিয়ে নিয়ে যাওয়া, মানে যাতে আবার ওই বারভাতারি কমেন্ট আসতে শুরু করে, কোনো না কোনোভাবে মেয়েটার মনে ডিপ্রেশনের ছোঁয়া লাগে। এই যে অপচেষ্টাটা সেইটা করার মেন উৎস কিন্তু ওই মাতালি, প্রমাণ দেব। শোনো, আজকে একটা কমেন্ট দেখলাম টিনার মায়ের কমেন্ট বক্সে, নাম হচ্ছে মণিমালা, যিনি লিখেছেন শুনেছো তো, নেপালে ওয়াইটি বন্ধ করে দিয়েছে। আমি ভাবছি ব্লগিং করে যাদের সংসার চলে তাদের কি হবে। ম্যাডামের স্টাইলে বলি, যেরকম আমাকে বলেছিলেন আপনাকে ভাবতে হবে না, না এরকমভাবে বলবো না, কারণ ভাবনা চিন্তা তো মানুষের নিজস্ব অধিকার। আমি কি ভাববো সেটা আমার অধিকার, আমি নেগেটিভভাবে ভাবি আর পজিটিভভাবেই ভাবি। তো যাই হোক, তো এই মণিমালার বড় চিন্তা যে ব্লগারদের সংসার শুধুমাত্র ওয়াইটির জন্যে চলে তাদের কি হবে। তাই এই মণিমালা দেবীর যে, আমি ভদ্রলোক মানুষ, আমি ম্যাডাম বেবি এসব ছাড়া তো কথা বলতে পারি না। তো মণিমালার যেটা চিন্তা যে ওয়াইটিতে যেসব ওয়াইটি দিয়ে, মানে ওয়াইটিতে ব্লগিং করে যেসব মানুষের ঘর চলে তাদের কি হবে। আমার আবার একটা চিন্তা আসছে যে এই মণিমালার মতো যে দর্শকরা যারা জীবনের ফ্রাস্ট্রেশনটা সাজেশন বা জ্ঞান রূপে বিভিন্ন ব্লগারের কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করে দিয়ে নিজের শরীরকে সুস্থ রাখেন, তারা কতটা অসুস্থ হয়ে যাবেন, তাদের পরিবারের লোকেদের কত খরচা বেড়ে যাবে এদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে। কারণ ওয়াইটির বিভিন্ন কমেন্ট বক্সে গালিগালাজ করে এদের যে টক্সিক নেচারটা বেরিয়ে যেত, সেইটা তো এবারে এদের শরীরকে এবং মনকে এফেক্ট করবে, মানসিক হেলথ এবং শারীরিক হেলথ এফেক্ট করবে যদি নেপালের মতো ওয়াইটি বন্ধ করে দেওয়া হয়। মানে কি পরিমাণ হিংসে দেখো, পুরো ওয়াইটিকেই বন্ধ করে দিল। আচ্ছা, তারপরের বক্তব্যটা হচ্ছে যে তোমার মেয়ে, ওই মণিমালা লিখছে, আমি ভাবছি ওয়াইটি যদি বন্ধ হয়ে যায় তাহলে যেসব ব্লগারদের ব্লগ ওয়াইটিতে ভিডিও দিয়ে চলে তাদের কি হবে। তারপরই হচ্ছে তোমার মেয়ের সংসার চলে, আর্নিং সোর্স একমাত্র ওয়াইটি, মানে টিনার প্রমোশনও বন্ধ হয়ে যাবে ওয়াইটি হলে। সুতরাং টিনাকে বলবে অহংকার একদম নয়, কারোর কথায় কান দিলে চলবে না, ওকে শান্ত হয়ে থাকতে হবে। এইখানে আমি জিজ্ঞেস করি, টিনা যদি শান্ত হয়ে থাকে তাহলে নেপালের মতো কন্ডিশন ক্রিয়েট হলে ওয়াইটি বন্ধ হওয়া আটকে যাবে তো। নেপালের মতো কন্ডিশন যদি ক্রিয়েট হয়, সরকার যদি ভাবে ওয়াইটি বন্ধ করে দেবে এবং টিনা যদি শান্ত হয়ে থাকে তাহলে ওয়াইটি বন্ধ হবে না তো। টিনা 2 বছর খুব শান্ত হয়েছিল, তাতে পৃথিবীর ওয়াইটির কার কি ক্ষতি বৃদ্ধি হয়েছে। বরঞ্চ টিনাকে যারা এইরকম কথা বলতে বাধ্য করেছে তাদের গিয়ে বলো মণিমালা যে তোমরা ওই মেয়েটাকে শান্ত থাকতে দাও, কারোর কথায় কান দিলে চলবে না। এই লাইনটা থেকেই আমি বুঝতে পারছি মাতালি প্ররোচনায় এই দর্শকটা এসছে। দেখো, 41,000-এর চ্যানেলে 6,000, 7,000, 4,000, 3,000 ভিউ হয়, কারণ লোকে বুঝে গেছে যে এর ব্লগিংয়ে তো কিছুই নেই, গড় দিচ্ছি, এছাড়া কিছুই নেই। আর তোমার কন্ট্রোভার্সিতে শুধু হিংসে, কন্ট্রোভার্সি এমনভাবে করে যেটা ব্লগিংয়ে দেখা যায় না। মারিয়াকে বা কঞ্চুলোর কাকে দেখে মনে হচ্ছে তুই খেয়ে এসছিস, হ্যাঁ খেয়ে এসছিস, এটা ব্লগিংয়ে দেখিয়েছে। ওর ব্লগিংয়ে কিন্তু বোতল দেখা গেছে। আচ্ছা, ভ্যালি অফ শর্টস খুব সুন্দর একটা নাম দিয়েছে, হিংসুটে বোতল দেবী। আর এর একটা নাম দিয়েছে মন মানে চাঁদ নাম দিয়েছে, যে এর নাম জলনদীপা দেওয়া উচিত। তোমরা দর্শকেরা না বন্ধু, তোমরা এক একজন বড় বড় ক্রিয়েটার, তোমাদের ক্রিয়েটিভিটির জবাব নেই। তো ফিরে আসি এবার টপিকে। ব্যাপারটা হচ্ছে যে টিনার তার মানে কোনো মাইন্ড নেই, কোনো মতিবুদ্ধি নেই, ও কারুর না কারুর কথায় চলে। হ্যাঁ, বকের কথায় যে চলেছে, কিছু জিনিস দেখিয়েছে, জামা কাপড় আংটি অমুক দেখিয়েছে, সেটা একটা মায়ের সন্তান পাবার লোভ। বুঝতে পারছো, মাকে ব্লগিংয়ে বলতে বলা হয়েছে যাতে অনেক সময়, তখন তো আমাকে ওইভাবে বোঝানো হয়েছিল, আমিও তখন প্রথমে এই অ্যাঙ্গেলে ভাবিনি যে ওয়াইটির কথা আদালতে চলে না। এই অ্যাঙ্গেলে বোঝানো হয়েছিল যে ওয়াইটিতে যদি এরকম বারোভাতারি মানে ভাবমূর্তি হয়ে যায় টিনা বাচ্চা পাবে না। ব্যাপারটা কিন্তু একদম তা নয়। টিনা কিন্তু বাচ্চার জন্য এখনও অ্যাপ্লাই করতে পারে যদি ও সেটেলমেন্ট হয়, তারপরে মানে সেটেলড হয়, যার জন্যে কিন্তু ওর ডিভোর্সটা হচ্ছে না। ও ডিভোর্সটা ওই জন্যেই হচ্ছে না যে ডিভোর্সের মধ্যে বাচ্চা দেখার ব্যবস্থা আছে। জাজ জিজ্ঞেস করবে, দুজনে তো আলাদা হয়ে যাচ্ছে, বাচ্চাটা কি হবে, জাজ জিজ্ঞেস করবে। এবং এটা আমি নিজে তো খানিকটা পাতা করেছি এদিক ওদিক থেকে, যারা পড়াশোনা করেন এটা নিয়ে, রাজশ্রী, তারপরে আরও অনেকে আছে, পায়েল বাসু, এরা সবাই বলেছে। বুঝতে পারছো, আজকে বাহিনীর লোকেরা টিনার মানে ওই লোকটার বাচ্চার ফটো থাম্বনেলে লাগিয়ে টিনাকে নাকি মেলাইন করতে বসেছে। এটা একটা
কমেন্ট দেখলাম আমি, এটা কমেন্টে লেখা আছে, অনেক বড় কমেন্ট, খালি চোখে পড়তে পারিনি। তার মানে একটা জিনিস দেখো, সমস্ত জিনিসটা চুকে বুকে যাবার পরও টিনাকে টেনে আনা হচ্ছে দুটি ভাতে জোগাড় করার জন্য, কারণ টিনার নামটা না থাকলে ভিউ হবে না, কোথায় ভিউ হবে না তোমরা সেটা বুঝতে পারছো। তো এইবার একটা কথা বলি, এইবার যেটা আসল টপিক সেটাই ঢুকি। আচ্ছা, এখানে আরও কিছু কমেন্ট আছে, ছেলের বউকে যেভাবে শিক্ষা দিচ্ছেন, মেয়েটাকে এইভাবে শিক্ষা দিলে ওর জীবনটা এইরকম হতো না। ব্যাপারটা হচ্ছে মেয়েটাকে শিক্ষা দিয়েছে বলেই 5 বছর ঘর সংসার করেছিল, শাশুড়ি নিয়ে 5 বছর শুতো, নিজের 1,17,000 টাকা দিয়ে দেয়নি, দিয়ে দিয়েছিল, একটা টাকা চাইনি, বোকা বাক্সর মতো, বোকা ভাঁড়ের মতো নিজে টাকা কামাতো, এটিএম কার্ড চালাতে জানতো না, 30 টাকার জন্য ভিক্ষে করতো, বুঝতে পারছো। এবার ভালো ব্লগাররা কি করে জানো তো, যে আমি বড় চাকুরে নই, আমি বিজনেসম্যান নই, তাহলে এই সময় আমার টাকা আছে, আমি আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার ছেলেকে একটা ভালো শিক্ষা দিয়ে একটা জায়গায় নিয়ে যাই। কারণ ইউটিউব একটা অ্যাপ, নেপালের মতো কবে বন্ধ করে দেবে ওয়াইটি ভগবান জানে। এই জিনিসটা কিন্তু টিনাও জানে, এই জিনিসটা তোমার সিতারা ইয়াসিনের ভিডিওতেও দেখতে পাবে। সিতারা ইয়াসিন বুটিক খুলেছে, এই জন্যই টিনা কিন্তু গয়নার ইয়ে খুলতে গেছিল। এবার ওর কপালের ফের, ওর ভাগ্যের ফের, ওকে সবাই ঠকিয়েছে, ওকে সবাই ঠকিয়েছে। এখানে কিন্তু টিনার মায়ের কথা আসে না। টপিকে ঢোকার আগে যেহেতু এই কমেন্টটা করলাম, সেখানে একটা কথা বলি। টিনার আগের দিনের ব্লগে দেখো, টিনা বলছে, টিনা ঠাকুমা বলছেন, বৌমা আমার কানের দুলটা বোধহয় আমি ওখানে ফেলে রেখে এসেছি, সেটা পাঠিয়ে দিও। বলার জন্য কে আছে? টিনার মা। টিনা কি বললো? মা তো পাঠিয়েই দেবে। ভাষাটা দেখো, যে মা চুরি করবে না। হ্যাঁ, মা ঝগড়াঝাঁটি করে মেয়ের থেকে টাকা চাইতে পারে, প্রেশারাইজ করতে পারে, যেটা আমাদের দৃষ্টিতে খুবই রং, ওকে মেন্টাল ট্রমা দিচ্ছে, ওকে প্রবলেম করছে, কিন্তু চুরি তো করেনি। আর ওই একটা মানুষ যাকে ও কিছু বলতে পারে হকের সঙ্গে, যে আমার মা পাঠিয়ে দাও, বুঝতে পারছো। এবং এখনো ফিরে এলে ওর বাবার বাড়িতে অধিকার আছে, যেটা বৌদিবাজ মিথ্যে কথা বলেছিল। তো আমরা মিথ্যকগুলো চেহারা দেখো, বৌদিবাজ মিথ্যে কথা বলেছিল যে ত্যাজ্যপুত্রী করেছে, আদৌ ওটা ত্যাজ্যপুত্রী নয়। বৌদিবাজের ঘাড়ে ওকে তুলে দিয়ে ব্যাপারটা হয়েছিল, নিজেরা হাত ধুয়ে নিয়েছিল। টিনার বাবা যেহেতু পুলিশে আছেন, এইখানেই বলছি টিনার বাবার বিয়ে হয়নি, টিনার বাবা বিয়ে করেননি। কারণ তোমরা মানসিকতাটা দেখো, টিনার বাবা ওই কেসটা করেছিলেন কেন? উনি নিজে প্রশাসনের লোক, পুলিশের লোক, উনি খুব ভালো করে জানেন টিনার ডিভোর্স হয়নি। এইবার যদি ওই বৌদিবাজ কোনো ঝামেলা করে, কারণ বৌদিবাজকে টিনার বাপের বাড়ির লোকেরা পছন্দ করতো না, ওরা বুঝতে পেরেছিল, পাকা মাতার লোক তো, এবং টিনার মামার বাড়ির লোকেরাও পছন্দ করতো না, প্রচন্ড বকাবকি করেছিল, ফোনে প্রচন্ড গালিগালজ করেছিল, যে তোর জন্য আমাদের মেয়ের সংসারটা ভেঙে গেল। এইখানেই একটা জিনিস দেখেছো, যতই যেরকমই হোক, পটল সাইটিং মাছ হোক, তোমার পান্তা ভাত হোক, ড্যাশ বেটি হোক, তোর বাবা কি কার্টুনের পয়সা দিচ্ছে হোক, যাই হোক, টিনার পরিবার ওইখানেই আটকে থাকতে চেয়েছিল। ওরা জলনদীপরা পছন্দ করে না, টিনার বাড়ির লোকেরা যাওয়া বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে। টিনা ওকে বাপের বাড়ি আসতে দিত না, গোমড়ে থাকতো, এটা বৌদিবাজ বলেছে। কিন্তু সংসার ওরা নিজেরা ইচ্ছে করে ভেঙেছে, কারণ ওরা পটল সাইটিং মাছ থেকে পার্সে মাঝে উঠতে চেয়েছিল, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো, টিনার মা একটা কোম্পানিতে কাজ করে, যেটা টিনা ভিডিওতে কিন্তু বলেছে, ওই যে অয়েলটা ম্যাসাজ করছিল, সেখানে টিনা বলল যে আমার মা যে কোম্পানিতে কাজ করে। দেখছো, তাহলে মণিমালা আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার এত মানে দুশ্চিন্তা করতে হবে না ব্লগারদের জন্য। প্রত্যেকটা ব্লগারই নিজের মানে 2-4 জন ছাড়া প্রত্যেকটা ব্লগারই নিজের সন্তান সন্ততিকে ঠিক ভালোভাবে মানুষ করছে। ওই দেখো এপি ব্লগে বাচ্চাটাকে ভালো স্কুলে পড়াচ্ছে, ওরা গ্রামের মানুষ বাচ্চাটাকে ভালো জায়গায় কিন্তু পড়াচ্ছে মানুষ করার জন্য, বুঝতে পারছো। তো প্রত্যেকটা ব্লগার বাচ্চাটাকে ভালো স্কুলে দিয়েছে, বেশিরভাগ, প্রত্যেকটা নয়, বেশিরভাগ ব্লগার বাচ্চাদের ভালো করে মানুষ করছে, এবং তারা ভবিষ্যতে কিছু পুঁজিপাতি ঠিক করে রেখেছে। যেমন ধরো, কেউ ওয়াইটিতে শুধু নয়, ফেসবুকেও ব্যবস্থা করে রেখেছে, যে যাতে কোথাও না কোথাও থেকে রোজগার হয়, একটা অনলাইন শপ খুলে রেখেছে, কিছু না কিছু করে রেখেছে। আর টিনার মাকে গিয়ে ধমকাতে গেছেন। তাহলে এখানে দেখো ডিয়ার ফ্রেন্ডস, টিনার উপর প্রেশার ক্রিয়েট করে কমেন্ট বক্সে এদের হয়নি, এরা এবার টিনার মাকে গিয়ে প্রেশারাইজ করছে। মানে এদের সুদূর প্রসারী চিন্তাধারা দেখো, যে টিনার মা এবার টিনাকে ফোন করে বলবে যে তোর জ্বালায় তো তুই চলে গেছিস, তাও আমাদের শান্তি নাই। টিনার আবার ডিপ্রেশন হবে, মানসিক ট্রমা হবে, যার জন্য আবার ব্লগটা দেবে না, ও রোজগার ধপ হয়ে যাবে, কমে যাবে, বুঝতে পারছো। এইটার জন্যেই কিন্তু এরা এরকম চালটা চালছে। তারপর বউকে যা শেখাচ্ছেন, মেয়েকে শেখালে তার জীবনটা এরকম হতো না। ব্যাপারটা হচ্ছে, মেয়ের জীবনের দায়িত্ব তো আপনি নেননি। সেই ভুল করে যদি আপনার মনে হয় তার জীবনটা এইরকম হয়েছে, তো তার জীবন সে ভোগ করছে, ঠিক আছে, আপনি কেন চিন্তা করছেন? আর তার উপর টিনার মার ব্লগে আসছে, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, সুন্দরী, এই গোলা রুটি, অমুক তমুক, বাস আপনার ব্লগে কি আছে? ব্লগে যদি না থাকে আপনি দেখতে কেন এসছেন? মানে এই সমস্ত কমেন্ট কি, মানে এর কি মিনিং বুঝতে পারছি না। আচ্ছা, এখানে আরেকজন লিখেছে, মানে এই সমস্ত যারা নেগেটিভ কমেন্ট করে তাদের শিক্ষাগত যোগ্যতা, যে ওই যে পজিটিভ নেগেটিভ আমরা অঙ্ক শিখেছিলাম না 9-এ বোধহয়, না, যে একটা দাঁড়ি থাকে 0, তার এদিকে গেলে নেগেটিভ, এদিকে গেলে পজিটিভ, এদের শিক্ষাগত যোগ্যতা নাই, মাইনাসের দিকে। একজন বলছে, পুরুষের আইডি প্রতাপ সামথিং, সে বলছে ইংরেজিতে টাইটেল দিলে বোধহয় ভিউটা বেশি হবে। ওটা যে অটো ট্রান্সলেট ফেসিলিটি, বর্তমানে ফেসিলিটি না কি লিটি ভগবান জানে,
ওয়াইটি মানে পড়ে পাওনা 14 আনার মতো আমাদের ঘাড়ের ওপর দিচ্ছে। আমি সারা রাত জেগে ওই জিনিসটাকে অফ করেছি, কন্ট্রোলে আনতে পেরেছি। হঠাৎ দেখি নিজের ভিডিও ইংলিশে চলছে, কন্ট্রোভার্সি ভিডিও, বলতে চাইছি চীন হয়ে যাচ্ছে জাপান, বুঝতে পারছো তো? তো ওইটা যে ওয়াইটির অটো ট্রান্সলেট ফেসিলিটি মানে মানুষের মুখে ছোঁয়া মেরেছে সেটা ওই জানে না, কিন্তু এসেছে নোংরামো করতে। ঠিক আছে, এইখানে একটা দেখো টিনার পরিবার, আর যাই হোক টিনার হয়ে একটুখানি সহ্যও কিন্তু করেছে। আচ্ছা, এবার ফিরে আসি মেন টপিকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা কাছে খাড়ে খাড়ে পয়সা চাওয়া হচ্ছে। বেশ কিছু দর্শক কিন্তু আমায় বলে যাচ্ছে যে টিনাকে কিচ্ছু দিয়েছে, একটা স্কুল ব্যাগ দিয়েছে, একটা জামা দিয়েছে, একটা জুতো দিয়েছে। ব্যাপারটা হচ্ছে ওই জন্যই তো আমি বলছিলাম যে মিউচুয়াল কাস্টাডির যদি ব্যবস্থা করা হতো। টিনা জানে যে মিউচুয়াল কাস্টাডি দেবে না, ওই লোকটা দেবে না, বুঝতে পারছো? কোনোভাবেই মিউচুয়াল কাস্টাডি দেবে না। ও নিজের তরফে যেটুকু করার, ও তো বলেইছে যে আমি সেদিন আমার লাইফে বলা হলো না যে আপনি দেখেছেন 5 লাখ টাকা দিয়েছে। টিনা নিজে বলছে, প্লাস লাইফেও বলেছিল জলনদীপ যে 5 লাখ টাকাটা দিয়েছে সেটা সে ফেরত দেবে। আমি তোমাদের যুক্তি দিয়ে কথা বলছি। এইবার শোনো, টিনা ওই 5 লাখ টাকাটার জন্য কোনো মামলা মোকদ্দমা কিচ্ছু করেনি। বক মুখিয়েছিল হাজারটা কেস করার জন্য, বক এরম করে মুখিয়ে বসেছিল। কারণ স্বাভাবিক তো, যত কেস তত রোজগার, তাই না? ডাক্তার, উকিল, তারপর টিচার, যত স্টুডেন্ট তত পয়সা, তাই না? যত রুগী তত পয়সা, যত কেস তত পয়সা। এইরকম এগুলো নোবেল প্রফেশন হলেও কিন্তু যারা এইভাবে ভাবে তাদের কাছে তো পয়সা নেন গেলে, বুঝতে পারছো? যটা প্লেট তোমার রেস্টুরেন্টে পড়বে, রেস্টুরেন্টের মালিকের তত লাভ। সেই রকম তো বক্ত বসেছিল কেস করাবার জন্য, বিভিন্ন ধরনের কেস টিনা কিন্তু আটকে রেখেছে। ও শুধু বাচ্চা দেখার ব্যাপারেই কনসেন্ট্রেট করেছিল। ওদিকের লোকটা দেখো, ওদিকের লোকটা ফোকলার ওপর অ্যাডাল্টারি মামলা করেছিল, টাইটেল শুট করে রেখেছে যাতে, এবং এর ওপর ব্লক করেছিল যে আমি নিজের জিনিস আগলাতে চাইছি। এখানেও দেখো টাইটেলে কন্ট্রোভার্সি, অথচ ওর দর্শকরা বলবে ওকে নিয়ে কিছু বলবে না। যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রিমিক্স করা এবং বলা বন্ধ হয়ে যায় না, ব্লগারের অস্তিত্বই মিটে যাবে। এবং আমার দর্শকরা আমাকে তাই বলছেন, সৌমিদি একদম বলবে না তো? না না, যদি মানে নিজে থেকে জোর করে কন্টেন্ট না দেয় তাহলে আর বলছি না। দূর, কত ব্লগার আছে দূর, মানে হঠাৎ করে ভেতরে একটা রিপালশন আসছে, দূর দেখবো না, দূর দূর দেখবো না, তো দেখিও নি, বলবো না। এইখানে দেখো টিনার কাছে টাকা চাওয়া হচ্ছে, এমন একটা মার কাছে কায়দা করে টাকা চাওয়া হচ্ছে। সে কি কিছু দিয়েছে? সে কি কিছু দিয়েছে? এই কথাটা ঠিক কখন তোলা হচ্ছে? বাচ্চাটা ঠিক জন্মদিনের আগে। যে মা বাচ্চাটাকে একটু চোখের দেখা দেখতে পেল না, অসুখ করেছে, বাচ্চার মা কি এসছে বাচ্চার মাকে আসতে দিতে? বাচ্চার মা খবর পেয়েছিল, বাচ্চার মা ব্লগে দেখেছে, আগের দিনের অসুখ করেছে সেটা পরের দিনের ব্লগে জানতে পেরেছে। তাহলে বাচ্চার বাড়ির লোকের উচিত ছিল মাকে খবর দেয়া, তাই তো? বাচ্চার মা কখন খবর পেয়েছে? যখন বাচ্চারা সুস্থ হয়ে গেছে, ব্লগে আমরা দেখেছি, তাই না? তো যে মা একটু চোখের দেখা দেখতে পেল না, যে মায়ের বাচ্চাকে বলা হয়েছে যে মা মরে গেছে, এইটাই সঞ্জয় ভাই খুব ভালো কথা বলেছেন যে বাচ্চাকে শিখিয়ে রাখা হয়েছে মা তো মৃত। বাচ্চা কিন্তু শেখেনি, কারণ আমরা দেখেছি উপরে ছাদে যখন সেই পিকনিক টাইপের হচ্ছিল, কত কায়দা করেছে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো সেই ছাদে যখন পিকনিক হচ্ছিল তখন বাচ্চাটা বলেছে যে আমি আছি, মা নেই, এইরকম একটা কথা বলেছিল, বুঝতে পারছো? তো তার মানে বাচ্চাটা এটা খুব ভালো করে জানে যে তার মা মরে যায়নি, তাই তো? বাচ্চাটার মায়ের জন্য এই যে আকুলি বিকুলি, সেটা তো আমরা এর আগেও দেখেছি যে মা মামার বাড়িতে আছে, আমি মামার বাড়ি যাবো, এটা আমরা টাইটেলে দেখেছি। তো বাচ্চাটা বুঝতে পেরেছে যে মা মরেনি। তা যে মা মৃত, যে মায়ের মা একবার চোখের দেখাও দেখতে পেল না, সেই মা কেন টাকা দেবে তোমরা বলো তো? তাও কিন্তু দিয়েছে। 5 লাখ টাকার জন্য মোকদ্দমা না করাটাই টাকা দেয়া, তারপরে ওই চ্যানেলগুলোর জন্য চেষ্টা না করা, তার রেভিনিউ আদায় করার চেষ্টা না করাটাই একটা দেয়া। শুধু তাই না, দিনের পর দিন কুৎসা করেছে, তার এগেনস্টে কিছু না বলাটাও কিন্তু একটা দেয়া। কারণ কি, ওই যে দিনের পর দিন কুৎসা করে যদি 2টো ভিউ হয়, আমার ছেলেই সেটা পাবে, এটা কিন্তু আমি বলছি না। এটা কোথায় বলেছিল জানো? টিনা পেজে যাও, টিনা ব্লগ পেজ ফেসবুকে, সেখানে ভিডিওটা আছে। কারণ ইউটিউব ওই জন্যই তো বলছি না বুকটুকে যে মাতালি মিথ্যে কথা বলে কন্ট্রোভার্সি করে। এক তো টিনা চুরি পরেইনি, চুরি পড়েছে, বিয়ে করেইনি, চুরি পড়েছে তোমার ইয়ের জন্যে, শাড়ির জন্যে, শাড়ির সঙ্গে লুক ক্রিয়েট করবে বলে। সে জানেই না, সে আন্দাজে একটা জিনিস বলে দিল। টিনা ব্লগ পেজে যাও, সেখানে গিয়ে দেখবে যে টিনা বলেছে যে ওই শুরুতেই যে আমি এই কাজগুলো করিনি, কারণ আমার সন্তানটা ওখানে আছে, 2টো পয়সা যদি এক্সট্রা রোজগার হয় আমার ছেলেই সেই টাকায় ভাত খাবে, আমার ছেলেই সেই টাকায় ভালো স্কুলে যাবে। এই জন্যেই টিনা কিন্তু এগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। তাহলে যে মা সন্তান দেখতে পায়নি, সন্তানটা একটু চোখের দেখা দেখতে চেয়েছিল, সেটাও দেখতে পায়নি, তাহলে সেই মার এতটা দেয়াই অনেক সে দিয়েছে। জামা, জুতো, 1000 গন্ডা, স্কুল ব্যাগ, সব কিছু হয়ে যাবে। স্কুলের ফিস টিনা যা টাকা দিয়ে রেখেছে তাতে আপ টু 10 তো বেরিয়ে যাবে, তারপরেও যদি না বেরিয়ে যায় তো বলার কিছু কথা নেই। তো ব্যাপারটা হচ্ছে সব জিনিসটা চুকে বুকে গেছে, সেই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে এখন হাত ধুয়ে তার পেছনে কেন পড়া? যে মেয়েটাকে একটু বাচ্চা দেখাবোই না, সেই মেয়েটার কাছে কেন বলা যে বাচ্চার জন্য পয়সা দাও, তাই না? এবং যে দর্শকরা পয়সার সোর্স
ভিউজ দেবে যে দর্শক, তাদেরও ধমকানো চমকানো। তাহলে কোথা দিয়ে ক্ষতিটা হচ্ছে তোমরা নিজেরা দেখো। এইখানে মাতালি একটা পয়েন্ট অফ ভিউ ছড়াচ্ছে যে টিনা লোকের কথায় উঠছে বসছে, টিনাকে কেউ বুঝিয়েছে যে তুই এবার আউটবাস্ট কর, তুই দুটো কথা বল, টিনাকে কেউ বুঝিয়েছে। হ্যাঁ ভাই, টিনাকে না হয় বুঝিয়েছে, ঠাম্মিকেও বুঝিয়েছে। ঠাম্মির কি আর বোঝার বয়স আছে গো? ঠাম্মি তো এখন অন্য লোককে বোঝাবে, উনি আমাদের বোঝাবেন, আমি আমার ছোটদের বোঝাবো। আমাকে এখন কেউ বোঝাতে এলে আমি বুঝবো। একটা ম্যাচিওর এজের পর না লোকে নিজের পয়েন্ট অফ ভিউতে রিজিট হয়ে যায়। যদি না এই বৌদিবাজকে যেরকম আমি ভেবেছিলাম তার ঠিক অপোজিট বেরোলো, এইরকম একদম চোখে দেখা কোনো অপোজিট জিনিস আসে সেই রকম ছাড়া, তাই না? তো টিনাকে কেউ বুঝিয়ে ওই কথাগুলো বলিয়েছে, এই তথ্যটা কিন্তু মাতালি ছড়াচ্ছে। টিনাকে কেউ ডিসকারেজ করেনি, ডিসকারেজ করছে সব থেকে বেশি এই মাতালি। কারণ ওই যে লাইভেও তোমরা শুনেছিলে কিছু মানুষ আছে ঘুম থেকে উঠে ক্যাঁতা দিনের মধ্যে 3টে ভিডিও ক্যাঁতা করে করতে বসে গেল। সেই জিনিসটার বিরুদ্ধে টিনা বলেছে, টিনা কন্ট্রোভার্সি করতে বারণ করেনি। টিনা বলছে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো। মাতালি এবং এই ধরনের কিছু মানুষ, এরা সিআইডি, একজন দুজন যারা করে তারা তবু কষ্ট করে বাড়ির বাইরে বেরিয়ে খবর নিয়ে আসে। আর মাতালির মতো মানুষ, এরা ব্লগে যা দেখা যায় না সেই সন্দেহটা মিথ্যে কথা বলে, সেই সন্দেহটা দর্শকদের মনে ঢুকিয়ে জীবন নষ্ট করার চেষ্টা করে, ব্লগ নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এই অর্ক, তারপরে আরও কিছু ফর্ক, এদের যে নামগুলো, এই নামগুলোর কোনো অস্তিত্ব নেই। পেছন থেকে কেউ খেলে সেই তথ্যগুলো এঁকে দিচ্ছিল, কোনো প্রমাণ ছাড়াই এ রটিয়েছে, এবং আর 2-3 জন রটিয়েছে। এর নাম কিন্তু কন্ট্রোভার্সি নয়, এর নাম নিন্দে করা। বুঝতে পারছো? ব্লগে যেটা দেখছো সেটা বলো। অনেক সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করে, সে তোমরা এর আগেও দেখেছো, নিজে চা খাচ্ছে একটা, দেখালো 2টো কাপ, তার মানে কি বোঝাচ্ছে যে তোমরা এই 2টো কাপ নিয়ে বলো। বুঝতে পারছো? সেই জিনিসটা আলাদা। 2টো কাপ দেখা যাচ্ছে, তুই কি একাই 2 কাপে চা খেয়েছিস, এগুলো বলা যায়। কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে না, শুধু তার সঙ্গে ছেলে আছে এইভাবে জুড়ে দিয়ে নিন্দে করা, মানে কি ওর পেছনে যে একটা ছাপ আছে সেই ছাপটা থেকে তোমরা তাকে বেরোতে দিচ্ছ না, তার ব্লগটাকে আবার খারাপ করে দিচ্ছ। কারণ বৌদিবাজ ঠিক এইভাবেই টিনা ব্লগকে নষ্ট করেছিল 1 বছর আগে, এবং টিনা চুপ করেছিল, 2 বছর চুপ করেছিল, নতুন করে শুরু করেছে, যার জন্যে এখনও চাইছে না এই জিনিসটা সঙ্গে থাকতে। এই যে ওর ছায়াটা, ওর যে এই মানে ডেটিং এর ছায়াটা ওর পিছা করুক, এই জিনিসটা ও আর চাইছে না। মাতালি ভুল করলে যদি বলে ভুল করেছি, আমার বুকের ধক আছে, আর টিনা ভুল করেছে যদি বলে, তাহলে সেটা মুখ মুছে সত্যি হয়ে গেলে তো ছাড়বো না, তা বললে তো হবে না, তা বলে তো আমি ছাড়বো না। ব্যাপারটা হচ্ছে যে মাতালি যখন বলে আমি ভুল করেছি, আমার বুকের ধক আছে, আমি স্বীকার করছি, টিনার ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। ও ভুল করেছে, বুকের ধক আছে, ও স্বীকার করেছে, ঠিক আছে না? টিনার সংসারে প্রবলেম ছিল, সেটা থেকে ওর একটা ভুল হয়ে গেছে, তাই জন্য চুপ করেছিল, এবং এখনও ঠিক প্রত্যেক দিন কন্ট্রোভার্সি দিতে আসছে না। একটা কথা, একটা মেসেজও দিয়ে দিয়েছে, তারপরও নিজের মতো ব্লক করছে। ওর আনন্দটা ওর মনের মধ্যে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আর কিছু মানুষ আছে বাড়িতে সব থাকতেও মাথায় পরচুলা পড়ে অন্য জায়গায় কি খুঁজতে যায় ভগবান জানে। শান্তি তো ওদের মনে নেই, শান্তি এদের মনে নেই, সুতরাং কোত্থেকে পাবে শান্তি? বুঝতে পারছো? তো যাই হোক, এই একটা কথা। আর লাস্টে একটা কথা জুড়ে দিই, টিনার ব্লগ এলো না কেন আজকে? আমি একটা জিনিস অনুমান করছি ভাই, স্পষ্ট অনুমান, ডিসক্লেমার, কোনো তথ্য দিচ্ছি না, স্টেটমেন্ট দিচ্ছি না, অনুমান। টিনা বলেছিল যে ওর ঠাম্মিকে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছে, তার মানে আজকে ব্লগটা হয়তো কাল বা পরশু আসবে, কারণ সিকিউরিটি রিজন। গতবারে তোমরা দেখেছিলে যে এরা সমালোচনা করার নামে স্টকার রাখে। ও একটা কথা বাদ চলে গেছে, তোর যতভাবে ভিডিও ছোট করবো, ইপু দিদির হাজবেন্ডও কিন্তু আমি যেভাবে কথা বলে ভিডিও করছিলাম ঠিক একই জিনিস করেছে। ইপু দিদি বাহিনীর লোক না? হ্যাঁ, মুখপাত্রর হাজবেন্ড, মুখপাত্র বলে না, স্পোক্স পার্সন বলে। স্পোক্স পার্সনের বাংলাটা কি গো? মুখপাত্র। ওই যাই হোক এর হাজবেন্ড যে, তিনিও কিন্তু এই অ্যাঙ্গেলেই কথা বলেছিলেন। কারণ ওইটা যে কোনো শিক্ষিত মানুষ, শিক্ষিত না হোক, যে কোনো মানুষ, যে কোনো ভদ্রলোক, শুভ মতি যারা আছে, শুভ বুদ্ধি যারা আছে, তার একটা তুলতুলে সোনা বাচ্চা, তুলতুলে ছোট্ট মতো সোনা বাচ্চা, তার জন্যে এই বুকের ভেতর থেকে কষ্টটা বেরোবে, এই কথাগুলোই বেরোবে। তো যাই হোক, এই ভিডিও আর বড় করছি না, তাতেও তো হলো বড়। চলো তোমরা ভিডিওটা দেখো, কমেন্ট করো, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। একটা জিনিস জেনে রাখো, মাতালির মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দেখো কন্ট্রোভার্সি আমরা অনেকেই করি, এই জনরাটাই কন্ট্রোভার্সির, বুঝতে পারছো, সমালোচনা। কিন্তু মাতালির মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা এমনভাবে কন্ট্রোভার্সি করে মানুষের ক্ষতি হয়ে যায়। টিনার মতো মেয়ে, শক্তপোক্ত মেয়ে, ও কারোর কথায় চলে না। দর্শকরা জানে এটা, জনে জনে আমায় লিখে গেছে যে টিনা কারোর কথায় চলে না। বুঝতে পারছো? কারণ বন্ধু সেজে শত্রুতা করার লোক তো আছে। এইটুকু বুদ্ধি যারা মানে বলে না, যারা জলের মধ্যে থাকে, তারা কুমির আর সার্কের সঙ্গে কীভাবে লড়তে হয় শিখে যায়, এইটুকু বুদ্ধি টিনার আছে। তো সুতরাং কারোর প্ররোচনায় টিনা অহংকার করছে সে জিনিসটা নয়। টিনা যদি অহংকার করতো তাহলে টিনা আজকে
আমরা দুই বোন, আমরা দুই বুড়ি, এইভাবে কথা বলতো না, নিজের পাকা চুল তুলে তুলে দেখাতো না, ঠিক আছে, বরঞ্চ কালার দিয়ে সেটা ঢাকার চেষ্টা করতো। তো এই হলো আজকের বক্তব্য। আর এমনভাবে সমালোচনা যদি করা হয় যেটা ব্লগে দেখা যাচ্ছে না, যেটা ব্লগারের ক্ষতি করবে বলে আমার মনে হচ্ছে, সেই সমালোচনাকে সমালোচনা করার অধিকার তো আমার আছে। তো আমি তাই বলছি, আর কিছু না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সঙ্গে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো।